স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত খেলাধুলার আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজনীন। শুরুতেই জানাবো শিরোনাম। ক্রিকেটারদের অনুশীলন শুরুর আভাসে হোমওয়ার্ক ফেলে রাখছেন নির্বাচকরা। ঈদের পর হতে পারে ৩০ জনের ক্যাম্প। করোনা থেকে এখনো মুক্তি মেলেনি মাশরাফির। ৪ দিন পর তৃতীয় দফা টেস্ট করাবেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। সল্টলেকের ড্র আত্মবিশ্বাসী করছে বাংলাদেশকে। অক্টোবরে হোম ম্যাচে ভারতকে হারানো সম্ভব বলছেন সাদউদ্দিন। হঠাৎই ছন্নছাড়া বার্সেলোনা। ভিয়ারিয়ালকে পরের ম্যাচে হারাতে না পারলে বাজবে কোচ সেতিয়ানের বিদায় ঘণ্টা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দলের সাথে ছুটোছুটি নেই, ক্রিকেটারদের ব্যস্ততা নেই, মানে নির্বাচকদেরও অলস সময়। ঘরে বসে তামিম মুশফিকদের মতো একের পর এক সিরিজ স্থগিতের খবর শুনছেন হাবিবুল বাশার। নির্দিষ্ট কোনো পরিকল্পনা নিয়ে এগোতেও পারছেন না নির্বাচকেরা। তবে সুরক্ষা নীতি মেনে দ্রুত মাঠের প্রস্তুতি শুরু হবে, আশাবাদী বাশার। ঈদের পর ৩০ ক্রিকেটার নিয়ে শুরু হতে পারে টাইগারদের ক্যাম্প। দেশের ৮ ভেন্যু অনুশীলনের উপযোগী করার কাজ শুরু করেছে বিসিবি। ঈদের আগেই ব্যক্তিগত অনুশীলনের অনুমতি পেয়ে যাবেন ক্রিকেটাররা। আর ঈদের পর দলগত অনুশীলন শুরুর বিষয়টিও ভাবা হচ্ছে। ক্রিকেটার, কোচিং স্টাফ, নির্বাচকেরা মুখিয়ে আছেন মাঠে ফিরতে। অন্য দেশগুলোর মতো সুরক্ষা নীতি প্রস্তুত করেছে বাংলাদেশ। নির্বাচক হাবিবুল বাশারের বিশ্বাস, নিয়ম মেনে মাঠে নামলে সমস্যা হবে না। নিজেদেরকে প্রস্তুত করতে পারেন সে উদ্দেশ্যে আসলে গ্রাউন্ডস, উইকেট, ইনডোর ফ্যাসিলিটি, জিম সব কিছু প্রস্তুত করা হয়েছে। সমস্ত বিধিনিষেধ মেনে, সমস্ত স্বাস্থ্য নির্দেশনা ফলো করে তারা যেন শুরু করতে পারেন, তার জন্য সব কিছু প্রস্তুত করা হয়েছে। নান্নু বাশার নিশ্চিত নন কবে কোন সিরিজ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরবে বাংলাদেশ দল। এখন পর্যন্ত স্থগিত হয়েছে আয়ারল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা সফর। একইভাবে স্থগিত হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজও। সেপ্টেম্বরে এশিয়া কাপের ভাগ্য দুলছে, আর অক্টোবরে টি-20 বিশ্বকাপ না হওয়ার ঘোষণা আসবে যে কোনো সময়। এমন পরিস্থিতিতে কোনো লক্ষ্য ঠিক করে কাজ করতে পারছেন না নির্বাচকেরা। এখন আমরা নিশ্চিত নই আমাদের পরবর্তী টুর্নামেন্ট অথবা সিরিজ কবে শুরু হবে, বাট যখনই টুর্নামেন্ট অথবা সিরিজ শুরু হবে তার আগে যেন খেলার প্রস্তুতি নিতে পারেন। বাট আশা করছি পরিস্থিতি দ্রুত ভালো হবে এবং আমরা আমাদের আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারবো। বিশ্বকাপের পর থেকে ৩ ফরম্যাটেই বাজে অবস্থা বাংলাদেশের। ৩ অধিনায়কের অধীনে নতুন শুরুর অপেক্ষায় ম্যানেজমেন্ট। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা টেস্টে আবারও পজিটিভ হয়েছেন টাইগার সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শারীরিক অবস্থা ভালো হওয়ায় ১১ দিনের মাথায় টেস্ট করানো হয়েছিল। তবে রিপোর্টে করোনা থেকে মুক্তি মেলেনি। ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা নিশ্চিত করেছেন মাশরাফির শারীরিক অবস্থা ভালো আছে। করোনার কোনো উপসর্গ এখন নেই, পরিবারের সবাই ভালো আছেন বলেও জানিয়েছেন মাশরাফির ভাই। ৪ দিন পর আবারও টেস্ট করানো হবে। মাঠের বাইরে সব জায়গাতেই মাশরাফিকে নিয়ে মাতামাতি। করোনায় পজিটিভ হওয়ার পর থেকে নানা আলোচনা, নাটকীয়তা, তথ্য বিভ্রান্তি। সমর্থক সংবাদকর্মীদের ধোঁয়াশা দূর করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি মতামত দিয়েছেন একাধিকবার। ২০ জুন আক্রান্ত হন করোনায়। নিয়ম অনুযায়ী ৫ জুলাই করার কথা টেস্ট। উপসর্গ আগেই চলে যাওয়ায় চিকিৎসকের পরামর্শ নিয়ে ৩ দিন আগেই টেস্ট করান টাইগার কিংবদন্তি। তাতে অবশ্য লাভ হয়নি। ১৪ দিনের কোটা না মানাই আগের ফলই এসেছে রিপোর্টে, থেকে গেছেন পজিটিভ। মাশরাফির ভাই মোরসালিন বিন মুর্তজা জানিয়েছেন ৪ থেকে ৫ দিন পর আবারও পরীক্ষা করানো হবে। আরো ৩-৪ দিন পরে ১৮-১৯ দিনের মাথায় করবে আর কি। ভালো, আলহামদুলিল্লাহ ভালো। করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক সমস্যা খুব একটা না থাকায় বাড়িতেই চিকিৎসা নিয়েছেন। করোনাকালে নড়াইলে দায়িত্ব পালন করেছেন সংসদ সদস্যের। সুরক্ষা নীতি মেনে সবাইকে সাহায্য করেছেন সাধ্যমতো। করোনায় আক্রান্ত ক্ষতিগ্রস্তদের জন্য নেয়া নানা উদ্যোগে প্রশংসায় ভেসেছেন মাশরাফি। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংল্যান্ড উইন্ডিজ সিরিজ দিয়ে ফিরছে ক্রিকেট। এরই মধ্যে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে থ্রি লায়ন্স। ক্লোজ ডোরে ম্যাচ হলেও চাপ কমবে না বলে মনে করেন ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান অলি পোপ।
এদিকে ইংল্যান্ডে যেতে অপেক্ষা বাড়ল পাকিস্তানি পেসার হারিস রৌফ সহ 3 ক্রিকেটারের। আর পে কাটের সিদ্ধান্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে সমঝোতায় পৌঁছেছে অজি ক্রিকেটার। শেষ হচ্ছে অপেক্ষা। করোনায় অনাকাঙ্ক্ষিত বিরতির পর ক্রিকেট ফিরছে আতুর ঘরে। 8 জুলাই সেই কাঙ্ক্ষিত দিন। সাউথহ্যাম্পটনে শুরু হবে ইংল্যান্ড উইন্ডিজ প্রথম টেস্ট। 13 সদস্যের দল ঘোষণা করে ফেলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। রুটের শূন্যতায় অধিনায়কের দায়িত্বে থাকবেন স্টোকস। সুযোগ পাননি অফ স্পিনিং অলরাউন্ডার মঈন আলী ও উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। দলে ফিরেছেন ওপেনার ররি বার্নস ও পেসার জোফরা আর্চার। ক্লোজডোর ম্যাচে সৌন্দর্য হারাবে ক্রিকেট, তবে মাঠের পরীক্ষায় চাপমুক্ত থাকার উপায় নেই বলে মনে করেন থ্রি লায়ন্স উইকেট কিপার ব্যাটসম্যান অলি পোপ। ক্লোজড ডোর হলেও টেস্ট ক্রিকেট রং হারাবে না। দর্শক থাক বা না থাক, এ পরীক্ষার জন্য প্রস্তুত থাকতেই হবে। করোনা বিরতির পর সবাই মুখিয়ে আছে মাঠে ফিরতে। এক সিরিজ শুরুর আগেই পরের সিরিজের প্রতিপক্ষকে নিজের ঘরে এনে রেখেছে ইংল্যান্ড। পাকিস্তান এখন একদিকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার লড়াইয়ে ব্যস্ত, আরেকদিকে ক্রিকেটারদের অনেকেই লড়ছেন করোনার সঙ্গে। করোনা পজিটিভ হারিস রৌফ সহ 3 ক্রিকেটার এখনও পাননি ইংল্যান্ডে যাবার ছাড়পত্র। করোনার প্রভাবে আর্থিক ক্ষতি বিবেচনা করে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এবং ক্রিকেট অস্ট্রেলিয়া সমঝোতায় পৌঁছেছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেটার ম্যানেজমেন্টের এই সমঝোতায় ক্রিকেট ফেরায় গতি পাবে মত সিএর। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো ফুটবলের খবর। প্রতিপক্ষের মাঠে এগিয়ে থেকেও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে, তবে দেশের মাটিতে সেই ভুল চান না ভারতের বিপক্ষে প্রথম লেগের গোলদাতা সাদউদ্দিন। জয়ের জন্য সামর্থ্যের সবটুকু দিয়ে মাঠে নামবে দল, বিশ্বাস এই ফরওয়ার্ডের। শুধু ভারত নয়, বিশ্বকাপ বাছাইয়ের প্রতিটি ম্যাচকেই গুরুত্ব দিয়ে মাঠে নামবে বাংলাদেশ, বলছেন সাদ। সল্টলেকে ৮০,০০০ দর্শকের সামনে সাদউদ্দিনের এই গোলটি স্তব্ধ করে দিয়েছিল ভারতীয় সমর্থকদের। বিশ্বকাপ বাছাই পর্বে এই গোলের মাহাত্ম্য অনেক। সাদউদ্দিনের চিরকালীন অনুপ্রেরণার উৎস এই গোল। প্রতিপক্ষের মাঠে গুটি কয়েক দর্শকই যেন সেদিন শক্তি হয়ে উৎসাহ দিয়েছে পুরো বাংলাদেশ দলকে। এবার ফিরতি লেগ যখন ঘরের মাঠে, তখন হাজারো দর্শকের সমর্থনে জয় প্রত্যাশা বেঙ্গল টাইগারদের। করোনা পরিস্থিতিতে বাংলাদেশ আর ভারত দুই দেশই নাজেহাল অবস্থায়, ফলে প্রস্তুতির ঘাটতিতে ভুগবে দুই পক্ষই। কিন্তু নিজের মাঠে ভারতকে হারাতে দারুণ আত্মবিশ্বাসী সাদ। হোম ম্যাচ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপর ইন্ডিয়ার সাথে ম্যাচ, অনেক এক্সাইটিং একটা ম্যাচ হবে। তো আমরা সবাই ভালোভাবে প্রস্তুতি নেব যেন এই ম্যাচটা আমরা জিততে পারি। আর আমি চেষ্টা করব লাস্ট ইন্ডিয়ার সাথে যেভাবে গোল করছি এই ম্যাচে এভাবে গোল করে টিমকে উইন করার জন্য। প্রতিপক্ষের ডেরায় চোখে চোখ রেখে লড়াই করার সাহস দেখিয়েছে বাংলাদেশ। এবার আমন্ত্রিত অতিথিদের জন্য আগেভাগেই ছক তৈরি করার কথা জানালেন এই ফরওয়ার্ড। ম্যাচে দুই দলেরই সমান সমান সম্ভাবনা থাকলেও হোম অ্যাডভান্টেজ নিতে চায় সাদ। আমাদের এই স্কোয়াডটা যদি থাকে, তারপর আমাদের সব প্লেয়াররা যদি যেভাবে লাস্ট কয়েকটা ম্যাচ ভালোভাবে খেলে আসছে, এইভাবে খেলে পারফরমেন্স করে গেলে আশা করি ইন্ডিয়াকে আমরা হারাতে পারবো। আর ম্যাচটা হবে অনেক হার্ড ম্যাচ, 50-50 ম্যাচ। তো আমাদের হোম মাঠ, আমরা অবশ্যই অ্যাডভান্টেজ নিব, আমরা জেতার জন্য খেলবো। 12ই নভেম্বর আরও একবার ফুটবল মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ইউরোপিয়ান ফুটবলের খবর। ইপিএলে দাপুটে জয় দিয়ে টেবিলের 4-এ উঠল ম্যানচেস্টার ইউনাইটেড। বোর্নমাউথকে 5-2 গোলে বিধ্বস্ত করেছে রেড ডেভিলস। ওল্ড ট্রাফোর্ডে নরবরে শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের 16 মিনিটে জুনিয়র স্তানিস্লাসের গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। গোল হজমে হুঁশ ফেরে রেড ডেভিলদের। 29 মিনিটে দলকে সমতায় ফেরান ম্যাসন গ্রিনউড। 6 মিনিট পরই স্পট কিকে লিড ডাবল করেন মার্কাস রাশফোর্ড। বিরতির আগে স্কোর লাইন 3-0 করেন অ্যান্থনি মার্শিয়াল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার ইঙ্গিত বোর্নমাউথের। 49 মিনিটে জোশুয়া কিংয়ের সফল স্পট কিকে ব্যবধান কমে। 5 মিনিট পর আবার চিত্রনাট্যে ম্যান ইউ। গোলের জোড়া পূর্ণ করেন গ্রিনউড। পরে 59 মিনিটে ব্রুনো ফার্নান্দেসের গোলে জয়ের ব্যবধান বাড়ে। 33 ম্যাচে 55 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ ম্যান ইউ, 3 পয়েন্ট বেশি নিয়ে 3-এ লেস্টার সিটি। সেরিয়াতে জয় ধরে রেখেছে ইউভেন্টাস। তোরিনোর বিপক্ষে ইউভদের জয় 4-1 গোলে।
আলিয়াঞ্জি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ইউভেন্টাস 3 মিনিটেই দিবালার গোলে এগিয়ে যায় তুরিনের ওল্ড লেডি। 29 মিনিটে ব্যবধান বাড়ান কুয়াদ্রাদো। প্রথমার্ধের শেষ দিকে আন্দ্রে বেলোত্তির সফল স্পট কিকে ব্যবধান কমায় তোরিনো। দ্বিতীয়ার্ধের 61 মিনিটে স্কোরলাইন 3-1 করেন রোনালদো। ম্যাচের শেষ দিকে আত্মঘাতী গোলে হতাশা বাড়ে তোরিনোর। এই জয়ে 75 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল ইউভেন্টাস। 68 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ লাৎসিও। They can get a second here. Oh, and they might. Oh, the little glancing header that just flicks wide. Unselfish from Juve's number 7, and that's why, because Cuadrado is equally adept at finish. নানা সমস্যা জর্জরিত স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। কোচের সাথে মেসি সুয়ারেজদের বিরোধ আর সভাপতি বার্তোমেউর ট্রান্সফার নীতিতে সংকট প্রকাশ্যে এসেছে। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে সমস্যা সমাধানে মৌসুম শেষেই বার্সার ডাগআউটে আসছেন সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেস। তবে তাতেও মেসি বার্সেলোনায় থাকবেন কিনা সে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। শেষ 4 ম্যাচে 6 পয়েন্ট হাতছাড়া হয়েছে। তাতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ টপকে গেছে ব্যবধানটা 4 পয়েন্টের। মাঠের ভেতর হতশ্রী পারফরমেন্স, মাঠের বাইরেও নানা কর্মকাণ্ড জুড়ে আলোচনায় বার্সেলোনা। সবশেষ লিওনেল মেসির চুক্তি নবায়নে অনাগ্রহ ও ক্লাব ছাড়ার ইঙ্গিতের গুঞ্জনে বড় সমস্যায় পড়েছে স্প্যানিশ জায়ান্ট। মাঠের ভেতরের সমস্যাগুলোর জন্য ফুটবলাররা যে কোচকে দায়ী করছেন তা আকার ইঙ্গিতে বোঝা গেছে। শুধু মেসি নন, কোচ কিকে সেতিয়ানের দিকে অভিযোগের আঙ্গুল লুইস সুয়ারেজেরও। আতলেতিকোর সাথে ড্রয়ের পর কোচের কাছে এর কারণ জানতে সাংবাদিকদের বলেছিলেন সুয়ারেজ। নানা সময় হতাশা প্রকাশ করেছেন গ্রিজমান, ভিদাল, রাকিটিচ। কোচ সমস্যার সমাধান বার্সার হাতের নাগালেই আছে। সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেসকে নু ক্যাম্পে ফেরাতে তোড়জোড় বেশ কিছুদিনের। নতুন খবর দিয়েছে স্প্যানিশ সংবাদপত্র মুন্ডো দেপোর্তিভো। ইতিমধ্যে নাকি জাভির সাথে কথাবার্তা চূড়ান্ত, এই মৌসুম শেষেই নিবেন দায়িত্ব। মেসি সহ বেশিরভাগ ফুটবলাররা নাকি তাতে সায় দিয়েছেন। কোচ সংকট কাটলেও কি মেসির মন গলবে? ফুটবল বিশ্লেষকরা বলছেন ক্যারিয়ারের এই পর্যায়ে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে খুদে জাদুকরকে। আমি জানি না বার্সেলোনার অভ্যন্তরীণ কোনো রাজনীতির কারণে মেসি এমন সিদ্ধান্ত নিচ্ছেন কিনা। তবে আজ হোক কিংবা কাল মেসিকে বার্সেলোনা ছাড়তে হতেই পারে। আবার বার্সেলোনাও মেসিকে ছাড়া নতুন করে সবকিছু গোছাবে, এটাই স্বাভাবিক। দুপক্ষই এটা নিয়ে ভাবছে। সময়টা এখনই কিনা এটা বড় প্রশ্ন। মেসির এখন যে বয়স, তাতে আর বছর 5 খেলা তার জন্য কঠিন। ক্যারিয়ারের শেষ সময়ে সে কাতার কিংবা নিজ দেশ আর্জেন্টিনায় খেলতে পারে। রোনালদো ইউভেন্টাসে সফল হয়েছে। মেসি ম্যান সিটি কিংবা অন্য কোনো ক্লাবেও যাওয়ার পরিকল্পনা রাখতে পারে। তবে বার্সেলোনায় তার শেষ আমি দেখছি না। সভাপতি জোসেফ বার্তোমের সাথে ফুটবলারদের দ্বন্দ্ব অপ্রকাশিত নয়। 2021-এর জুনের আগে নতুন সভাপতি আসছেন না। সে পর্যন্ত বার্তোমের কর্তৃত্ব মেনে নিতে হচ্ছে মেসিদের। তবে জয় দিয়ে সুসময় ফেরানোর প্রবাদ বাক্যে আস্থা রাখতে পারে বার্সা ভক্তরা। লিগে বাকি থাকা 5 ম্যাচে জয় পেলে লা লিগায় শিরোপার সুযোগ থাকবে। আর চ্যাম্পিয়ন্স লিগের ট্রফির রেসে তো এখনও টিকে আছে বার্সেলোনা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন সেরেছে বার্সেলোনা। সবার দৃষ্টি ছিল আর্জেন্টাইন লিওনেল মেসির দিকে। গেল কয়েকদিন তার ক্লাব ছাড়ার বিষয়টি আলোচনার কেন্দ্রে এসেছে। গুঞ্জন আছে ম্যানচেস্টার সিটি অথবা ইউভেন্টাসে যোগ দেবেন মেসি। লা লিগায় বাজে ফর্মে বার্সা শেষ 3 ম্যাচে জয় নেই। ট্রফি অনেকটাই হাতছাড়া হয়েছে। মেসির পছন্দমতো ফুটবলারও কেনেনি ম্যানেজমেন্ট। নানা অসন্তোষের কারণেই ক্লাব ছাড়তে চান মেসি। এসব নিয়ে অবশ্য ভাবনা নেই কোচ কিকে সেতিয়ানের। তার চাকরি হারানোর কথা উঠেছে। সব ধরনের সমালোচনা ভুলে মাঠে মনোযোগ দিচ্ছেন সেতিয়ান। জয়ের ধারায় ফিরে থাকতে চান শিরোপার রেসে। এখন পর্যন্ত আমি এই ক্লাবের সাথে আছি। চাকরি হারাবো কিনা এ বিষয়ে আমি 1 সেকেন্ডও নষ্ট করতে চাই না। ফোকাস করছি আমার দায়িত্বের দিকে, কাজের দিকে। আগের ম্যাচে আমরা যেমন খেলেছি তার চেয়ে উন্নতি করতে হবে, ভুলগুলো শুধরাতে হবে। ক্লাবে আমার ভবিষ্যৎ নিয়ে একটুও ভাবছি না।
কিংবদন্তি শাটলার চীনের লিন ড্যান অবসরের ঘোষণা দিয়েছেন। ইনজুরির কাছে হার মানায় তাকে আর দেখা যাবে না ব্যাডমিন্টন র্যাকেট হাতে। অনেকেরই ধারণা ছিল টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার পর র্যাকেট তুলে রাখবেন ড্যান, কিন্তু 36 বছর বয়সী এই তারকা শনিবার এক বিবৃতিতে অবসরের ঘোষণা দেন, যেখানে তিনি বলেন ইনজুরির কারণে তার পরিবার চায় না খেলা অব্যাহত রাখুন তিনি, সে কারণে হঠাৎ অবসর। 2008 আর 2012 সালে অলিম্পিক গেমসে গোল্ড জেতার পাশাপাশি 5 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আর 4 বার এশিয়ার সেরা হয়েছেন তিনি। ব্যাডমিন্টন সার্কিটে তিনি সুপার ড্যান নামে বেশি পরিচিত। এই ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।